এই সে কাঠের পোকা এটা। এই যে কাঠের পোকা এটার ভিতরে ছিল। হ্যাঁ হ্যাঁ, সব শেষ করে দিয়ে। কাকা কি করছেন? এই গাছের পোকা বের করছে গো। এই খেজুর গাছে পোকা লাগে? লাগে যে। কি পোকা লাগে? এই যে সাদা লাল পোকাই। কই দেখি দেখি। এই যে মাজরা পোকা লেগেছে গো, লেগে গাছ শেষ করে দিয়ে। এই মাজরা পোকায় মাথা আছে কেন, গা সাদা, বডি সাদা, মাথা দিকে লাল, মেলা উপর উঠে গিয়েছে। কি আসছে যে কাজে, আমার গাছটাই তো মেরে ফেলানোর লাইন করেছে। এই যে এই সে মাজরা পোকা, অনেক বড় ধার, বেলা ধার, মেলা বড় হয় না। ভালো করে দেখেন। আরো আছে নাকি এর ভিতরে? জানি, এখন আজকে না তো একটাই তো পালাম। গাছটা আমার এক কান করে রসিদ, একবার করে 3-4 মেরে দিয়েছে। প্রিয় দর্শক, এই গাছটিতে মাজরা পোকার আক্রমণ হয়েছে, যার কারণে গাছই মাজরা পোকা বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং ইতিমধ্যে 3-4টে পোকা এখান থেকে বের করেছে। দেখেন একটি পোকা কত ভিতরে গেছে। সকাল ধরে কষ্ট করলাম, করে পোকা বের করলাম, 2-3টে পোকা বের করেছি এক গাছতে। মাছ পর্যন্ত চলে গিয়েছে। এখন এই আগুন দিয়ে কাঠটা সেঁকে দিতে হবে, দিয়ে শক্ত করতে হবে কাঠটা, নয়তো আবার হয়তো আবার পোকা পড়বে না থাকলে। তাই কাঠটা শুইকে দিচ্ছি, কাঠটা আগুন দিয়ে। 2টো পোকা একদম মাছ পর্যন্ত চলে গিয়েছে। এই সকাল ধরে 1-1.5 ঘন্টা লাগলে পোকা বের করতে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট চারা খেজুর গাছ কিভাবে কাটুই পোকা এবং মাজরা পোকা আক্রমণ করেছে। কাকা কয়টা পোকা বের করছেন আপনি? 4টে পোকা বের করেছে পর্যন্ত। আপনার কতক্ষণ সময় লাগছে? 1-1.5-2 ঘন্টা মতন লেগেছে।